আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। লাস্ট দুদিন ধরে না এই সকালের দিকটা খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়ছে। আর আমার বরের তো ভীষণই শরীরটা খারাপ, তাও কাজে গেছে। ডাক্তারের কাছে গেলেই বলবে রেস্ট। এর আগের বছরও ঠিক সেম হয়েছিল, ডাক্তার বলেছিল একদম 4 দিন ঘর থেকে বেরোতে না। তো যাই হোক, আজকে বলছিলাম যে ডাক্তারখানা চলো, গেল না, বললো আজকে হবে না, আজকে খুব আর্জেন্ট কাজ আছে, মিটিং আছে। তো যাই হোক, আমারও ওর থেকে না তো ঠান্ডাটা লেগে গেছে ঠিক আগের বারের মতন। মানে এই 1-1.5 মাস ধরে দ্বীপের পুরো চলছে, ঠান্ডা কমছেই না। তো যাই হোক বন্ধুরা, ওইসব শরীর খারাপের কথা বাদ দাও। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়ালদের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা দিয়ে আজকের মিনি ব্লগ বলছি, মানে বড় ব্লগটা শুরু করছি। মিনি ব্লগ যারা দেখছে তারা যদি মিনি ব্লগ থেকে এসে থাকো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর যারা নতুন দেখছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আই হোপ ভালো লাগবে। চড়াই পাখিগুলো খাবার শেষ হয়ে গেছে বলে চিরিক চিরিক করছে। আর এখন আমি যাব রান্নাঘরে, ঠিক আছে? আর আজকে কি রান্না করবো বলো তো? বলে আর কি হবে, দেখাতে তো হবে, তাই না? তো চলো রান্নাঘরে যাওয়া যাক। অনেকক্ষণ বসেছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, মাছটা শীতকাল তো ভুল করেছি। কালকে রাতে যদি মাছটা নর্মাল ফ্রিজে রেখে দিতাম তাহলে এতটা দেরি হতো না। অসুবিধা নেই, শীতকালে তো একটু দেরি করে রান্না করাই ভালো। তাহলে কি হয়, গরম থাকবে খাবারগুলো। আর আমি সকালবেলা কিছু খাইনি। এই যে সকালবেলা এখান থেকে সবজি যাচ্ছিলো, ভাবলাম যে ভালোই হলো, সবজি একদম ঘরে ছিল না। যদিও বা বেশি কিছুই সবজি সেরকম নিইনি, শুধু একটা বেগুন নিয়েছি আর একটা পেঁপে, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা বলতে পারো জোরজবস্তি নিয়েছিল ওটার থেকে। আর কি যেন বলছিলাম, হ্যাঁ আমি ব্রেকফাস্ট করিনি সকালবেলা। এখন ভাবছি যে রান্না বসিয়ে এখানে তাড়াতাড়ি একটু বাটিতে করে মুড়ি নিয়ে খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। तेरी तिजोरी का सोना नहीं, दिल है हमारा खिलौना नहीं। আজকে করব মুগ ডাল, অনেক দিন পর মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল। এদিকে বসিয়ে দিয়েছি ভাত। Standing right here, all your shots are scored. No, scratching at the scar. বলো আমার জয় বজরংবলী। এটা মানে প্রেশার কুকারটা পুরো বজরংবলীর মতনই, দেখো। আর এই বজরংবলীর যে ধ্বজা এরকম। চলো, মোটামুটি রান্না আমার কমপ্লিট। ওই যে বেগুন পোড়াটা মাখবো, কমপ্লিট হয়ে যাবে। বন্ধুগণ, আমার রান্না বান্না পরিষ্কার পরিচ্ছন্ন সব কমপ্লিট। এখন আমি যাব মি টাইম কাটাতে নিজের ঘরে। আর এই দেখো, বিগ সাইজের একটা টমেটো। এতটা টমেটো দিলে না বেগুন পোড়াটা একটু টকটক হয়ে যেত, তো সেই কারণে অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা খাবো। কারণ উদলা রেখে দিলে না, মানে আঢাকা। উদলা মানে তোমরা বোঝো, উদলা হস্যু দ লয়কাল্লা, উদলা। এইটা আমার বর শিখে গেছে এই ওয়ার্ডটা। শুধু সকালবেলা উঠে বলবে, হ্যাঁ মাঝরাতে আমাকে উদলা করে দেয়, নিজে সব কম্বল নিয়ে নেয়। আমি বলছি বাহ, মানে অনেক অনেক বাঙাল শব্দ আমার বর শিখে গেছে। তার মধ্যে একটা হলো এই যে উদলা, তারপরে মশারি বাতানো। তো আমরা মশারি বাতানো বলি, তো ওই বাতানোটাও শিখে গেছে। যাই হোক, চলো এখন একটুখানি রিল্যাক্স করি, দেখা হচ্ছে পরে, ঠিক আছে? আর তখন বললাম না রান্না করতে করতে মুড়ি খাবো, মুড়ি খাইনি জানো তো। কালকের একটুখানি আলু সেদ্ধ আর ভাত ছিল, সেটাকেই গরম করে একটুখানি শুকনো লঙ্কা পুড়িয়ে খেয়ে নিলাম, বুঝলে? তাই জন্য এখন আর খাওয়া দাওয়ার কোনো সিন নেই, রিল্যাক্স, 2টোর পরে খাবো। আর কাঁচা টমেটো তোমরা কারা খেতে ভালোবাসো না অবশ্যই জানিও। আমি জানি দুজন একদম ভালোবাসে না, সেটা হচ্ছে আমার বর আর আমার দিদির মেয়ে। কাঁচা টমেটো খেতে একদমই ভালোবাসে না। আমার বর তো রীতিমতো ঘেন্না পায়, মানে অনেক সময় তরকারির মধ্যে একটু ছোটো ছোটো ছাল বা টুকরো থেকে যায় না, সেই বেছে বেছে তুলে করে দেবে। মুড়ি মাখলে টমেটো ওনাকে বেছে দিতে হবে, এই হচ্ছে কাণ্ড। কিন্তু কাঁচা টমেটো কিন্তু একদিকে খাওয়া ভালো, রক্ত হয়, কিন্তু আরেকটা দিকে খারাপ। সেটা হচ্ছে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের একদমই টমেটো খাওয়া বারণ। আর বেশি টমেটো খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে। তো বুঝে শুনে খাবে, ঠিক আছে?
টাটা, দেখা হচ্ছে পরে। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আমার বর এসে গেছে আজকে 6:30টায়। আজকে ঠিক ডিপ 6:30টায় এসেছে, 6:28 বাজে তখন। চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আমার চোখ মুখ দেখে কি মনে হচ্ছে, ঘুমিয়েছি মনে হচ্ছে তো, কিন্তু এক ফোঁটাও ঘুমায়নি। ওই যে ঠান্ডা ঠান্ডা লেগেছে না, ওই জন্য চোখটা ফুলে গেছে। বিশেষ করে মাথাটা এইখানটা যন্ত্রণা করছে একটু। আজকে কিন্তু দুপুরবেলা পুরো চুপচাপ শুয়েছিলাম, কোনো ভিডিওসও দেখিনি বা করিনি। দেখেছি একটু অল্প অল্প দেখেছি, মাঝে মাঝে 1 মিনিট 2 মিনিট এরকম। তারপর ভাবলাম, তারপরে নিজেই ভাবছি যে না বেশি মোবাইল দেখবো না তার মধ্যে। তারপরে আবার এখন যদি মাথা যন্ত্রণা করে, ডিপ নেই তো ভাল লাগবে না। শরীর খারাপ লাগলে না তখন, মানে ডিপ যদি না থাকে তখন যদি আমার শরীর খারাপ মনে হয় না, শরীর খারাপ লাগে তখন মনে হয় মানে কি একটা, মানে আরও বেশি শরীর খারাপটা মনে হয় বেশি লাগে, এরকম একটা ব্যাপার। সন্ধে হলেই মনে হয় কি কিছু একটু খাই। তো দীপ সেদিনকার ক্যাডবেরিটা এনেছিল, এখনও রয়েছে, সেটাই এখন একটুখানি খাবো। ক্যাডবেরি এমন একটা জিনিস, অল্প একটু করে নিয়ে খেতেই ভাল লাগে। হেজেলনাট এনেছে। আচ্ছা বলো, তোমাদের ফ্রুটার নাট ভাল লাগে না নর্মাল যেমন কোনো কিছুই থাকে না, শুধু ক্যাডবেরি, সেটা ভাল লাগে না? পার্ক ভাল লাগে না কিটক্যাট ভাল লাগে? সত্যি কথা বলতে আমার পার্ক, কিটক্যাট এই সব জাতীয় জিনিসগুলো বেশি ভালো লাগে, যে ভেতরে একটা ক্রাঞ্চি মতন কি থাকে না, ওটার জন্য। আর তারপরে ফ্রুটার নাটটা ভালো লাগে। আর পুরো পিওর যেটা শুধুই চকলেট থাকে সেটা খুব একটা ভালো লাগে না। ভালো লাগে ওই 2-1 কামড় খেলে, তারপরে আর খেতে ইচ্ছা করে না, গা গুলিয়ে যায়। আর আমার বর দেখো না এসেই কি দেখছে বলো তো, কি দেখছে বলো তোমরা, বলো দাদাই তো বলো। দেখতে হচ্ছে শার্ক ট্যাঙ্ক। A few moments later. দেখেছো আমার বরটা এখন গেল আসবে, তারপরে ওকে কচুরিটা ভেজে দেব। আর ও 7খানা না কচুরির পুর ছিল, তো সেইটা দিয়ে ওকে আজকে কচুরিটা করে দেবো। তো আসবে, তারপরে করে দেব। কখন আসবে কখন করে দেবো। আবার আমার আমি ভাত খাবো। যাই হোক, ভাল লাগছে না, বিরক্ত লাগে জানো তো। না খেয়ে বেরোলে আমার খুব বিরক্ত লাগে। এত শীতের রাতে খেয়ে বেরোলে একটা, যে যখন আসে 10-15 মিনিট 1 ঘন্টা দেরি করে আসলে ঠিক আছে, তাও অসুবিধা নেই। আর তার মধ্যে ঠান্ডা লেগেছে। যাই হোক বন্ধুরা, তো ভাবলাম যে ও কখন আসবে, তারপরে সেই রাতে ব্লগটা শেষ করব। এখনই শেষ করে দিচ্ছি। আর আলু মরিচ করলাম একটু, কারণ হচ্ছে আর কিছু ছিল না। 3 পিস মতন আলুর দম ছিল। তো ভাবলাম যে শীত পড়েছে, এত ঠান্ডা গরম সর্দি মুখে আলু মরিচ খেতে ভালো লাগবে। তো সেই কারণে দোকানে গেলাম, কাকুর দোকানে থেকে আলু আনলাম, গোলমরিচের গুঁড়ো আনলাম, তো আলু মরিচটা করলাম। তারপরে এখন দীপ আসলে ভেজে ভুজে দেবো, তারপরে খাবো। অনেক রাত হয়ে যাবে আজকে, এখন অলরেডি 10টা 15 বাজে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, ভিডিওটায় লাইক করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো, নিজের যত্ন নিও, ঠিক আছে? চলো টাটা, বাই বাই। धीरे धीरे बोल कोई सुनना ले कोई सुनना ले। टाटा।